বন্ধুরা, আজকের ভিডিওটা আইপিএলে হয়ে যাওয়া সম্প্রতি একটা ঘটনার ভিডিও নয়, এটা একটা খেলার ময়দানে জন্মানো একটা বন্ধুত্ব, সম্মান আর আত্মত্যাগের গল্প। এটা ঘটে আইপিএল 2025-এর 48তম ম্যাচে, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর। আইপিএল এর এই 48তম ম্যাচে সুনীল নারায়ণ ম্যাচের পরে পোস্ট ম্যাচ সেলিব্রেশনে যখন তিনি ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড নিতে যান, তখন তিনি এমন কিছু বলে বসেন এবং এমন কিছু কার্যকলাপ দেখান যেটা শুনে আপনি একদম চমকে যাবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত বেঁচে থাকুন এবং তিনি কি করলেন, কেমন লাগলো সেটা জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হন, তাহলে অবশ্যই ভিডিওটি মন থেকে করে দিন একটা লাইক এবং কমেন্টে লিখে দিন আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। দুই পক্ষ কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস। টসে জিতে দিল্লি নেয় বল করার সিদ্ধান্ত, আর সেখান থেকে শুরু হয় আসল নাটক। শুরুতে 3 ওভারের মধ্যে একটা বিশাল ঝড় তুলে দেয় ব্যাটিং করতে নামা আমাদের ওপেনার আহমেদুল্লাহ গুরবাজ আর সুনীল নারায়ণ। এমন ব্যাট চালালেন যে দিল্লির বোলাররা হিমশিম খেয়ে গেলেন পুরো। 3 ওভারের স্কোর বোর্ডে ঝিলমিল করছিল তখন 48 রান। কিন্তু ক্রিকেট তো গেম অফ আনপ্রেডিক্টেবল মোমেন্টস। হঠাৎই ছন্দপতন ঘটলো আহমেদুল্লাহ গুরবাজের এবং তিনি আউট হলেন। তারপর নারায়ণে ফিরলেন 27 রানে। রাহানেও কিছুটা লড়াই করেছিলেন, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। মাত্র 26 রান করেই তাকে ডাগ আউটে ফিরে যেতে হয়। ভেঙ্কটেশ আয়ার 7 রান করে আউট হয়। তখন চারপাশে কেবল হতাশা, কিন্তু তখনই মাঠে নামলেন দুই যোদ্ধা, আঙ্কুশ রঘুবংশী আর রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, সেই আঙ্কুশ রঘুবংশী যে ভবিষ্যৎ ইন্ডিয়ান সুপারস্টার, যে একসময় ভবিষ্যতের ইন্ডিয়ান ক্রিকেটে একটা বিশাল ভাবে মাথাতে চলেছে, সেই অঙ্কুশ রঘুবংশী। ওরা এসে দুর্দান্ত পারফরমেন্স দিলেন এবং একটাই কাজ করলেন, দলের স্কোরটাকে আরো অনেকটাই বাড়ালেন। রিঙ্কু করলেন 36 রান এবং অঙ্কুশ রঘুবংশী করলেন 44 মতো রান। শেষের দিকে আন্দ্রে রাসেলের একটু দাপট দেখতে পাই আমরা 17 রানের, এবং তার দ্বারা দলের স্কোর পৌঁছে যায় 204 রানের মার্জিনে, যেটা মোটামুটি একটা ঠিকঠাক স্কোর ছিল ডিপেন্ড করার জন্য। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করতে নামে এবং ব্যাট হাতে তাদের শুরুয়াতটা ঠিকঠাক হয়নি। অভিষেক পোরেল দ্রুত আউট হয়ে ফিরে যান ডাগ আউটে, কিন্তু ফ্যাফ ডু প্লেসি, অক্ষর পটেল আর ভিপ্রাজ নিগম দলকে লড়াইয়ে রাখেন। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো হাতছাড়া হয়ে গেছে আমাদের কেকেআর দলে, কিন্তু ঠিক তখনই সেই মুহূর্তে গল্পটা ঘুরিয়ে ইতিহাস গড়লেন আমাদের স্পিনার সুনীল নারায়ণ। ফ্যাফ ডু প্লেসি সুনীল নারায়ণের বলে তুলে মারতে গিয়ে একটা তুলতুলে ক্যাচ দিয়ে রিঙ্কু সিং এর হাতে আউট হলেন, আর সেখান থেকে ঘুরলো ম্যাচের মোড়। দিল্লি থেমে গেল মাত্র 190 রানে। কলকাতা 205 রানের টার্গেট চেজ করতে গিয়ে 14 রানে জয়লাভ করলো আমাদের কেকেআর। সুনীল নারায়ণ আগের দিনের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি ব্যাটে বলেই নায়ক। তিনি যেমন 3টি উইকেট নিয়েছেন, সেরকম গুরুত্বপূর্ণ টিমের জন্য ওপেনিং এ এসে 27 রান করেছেন এবং এর ফলেই তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে যান। কিন্তু তারপর যা ঘটলো সেটা শুনে আপনি অবাক হবেন। সবাইকার সামনে দাঁড়িয়ে নারায়ণ বললেন, এই পুরস্কারটা আমার নয়, এটা রিঙ্কুর হওয়া উচিত, কারণ ওর ক্যাচ ছাড়া আমরা জিততাম না। রিঙ্কুর 36 রান এবং সেই ক্যাচ ছিল আসল ম্যাচের টার্নিং পয়েন্ট, যার ফলে আজকে আমরা ম্যাচ জয়লাভ করে এখানে দাঁড়িয়েছি। পুরস্কারটা তিনি রিঙ্কুর হাতে তুলে দেন এবং স্টেডিয়ামে তখন করতালি গর্জে উঠছে। এটা ছিল বন্ধুত্ব, তৎপরতা আর সত্যিকার স্পোর্টসম্যানশিপের একটা নিদর্শন। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সুনীল নারায়ণ আর রিঙ্কু সিং কি এরা দুজন খালি ভালো বন্ধু, না একজন সোলমেট? অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আদার্স কমিউনিটিতে অবশ্যই যোগ দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।